তিনি জনপ্রতিনিধি হিসাবে গিয়েছেন, আর এরা যুবকদের প্রতিনিধি হিসাবে আজকে সারা দেশে আজকে ঘুরছে, দেশের ভবিষ্যতের প্রতিনিধি হিসাবে এটা দেশে ঘুরছে। এটা কি অন্যায় করলো? তো যেই যাই বলুক না কেন, আইন আইনের পথে চলবে। কেউ যদি মনে করে আইনকে ভুল পথে চলাবে, তাকেও জবাব দিতে হবে। আমি পুলিশ প্রশাসনকে বলবো, এবারে পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে দাঁড়িয়ে পুলিশ মন্ত্রী একাধিক পুলিশকে কিন্তু সাসপেন্ড করেছে, কারণ তারা বিগত সরকারের আমলে তাদের সঠিক দায়িত্ব পালন করেনি। তাই আমি আজকে এখানে বলে যাচ্ছি, এক মাকেও শীত যায় না। যদি কেউ কোন নেতা কেতার কথা শুনে ভুল ইনভেস্টিগেশন করে এই কেসকে বিপদে পরিচালনা করে, আগামী দিনে কিন্তু ফাইল খোলা হবে। দেখুন, মুখ্যমন্ত্রী কি বললেন, জেপি নাড্ডাজি কি বললেন, শ্রমিক ভট্টাচার্য কি বললেন, তাতে আমাদের লেনাদেনা নাই। আমাদের অবস্থা একদম ক্লিয়ার। 5 জনের নাম সরাসরি প্রথমে দেওয়া হয়েছিল, যাদের আই উইটনেস হিসেবে মৃতর ছেলে যারা আছে তিনি দিয়েছেন। পরবর্তীতে গ্রামের মানুষের সাথে একাধিকবার আলোচনা করেছে, মানে ভেরি ক্রস চেকের জন্য যে আর কারা কারা ছিল তাদের নামগুলো দেওয়া আছে। তাদের রাজনৈতিক পরিচয় বিজেপি থাকবে, ছাড় পেয়ে যাবে, নন বিজেপি হলে ছাড় পাবে না, অত আমরা নয়। হ্যাঁ, আমরা যতটুকু খবর পেয়েছি, ওই যে ব্যক্তিটির নাম কি মাঝি, অষ্টম মাঝি বলে যে ব্যক্তিটি আছে, ও বিজেপির সাথে সরাসরি যুক্ত। কেন হবে না? আমাদের স্কুল মৌলিক অধিকারের মধ্যে পড়ছে। আজকে বিশ্বের প্রথম বিশ্ব দেখুন, ইউরোপে যান, জার্মানিতে যান, আমেরিকাতে যান, কানাডাতে যান, অস্ট্রেলিয়াতে যান, ক্লাস 1 থেকে সরকারি স্কুলে কম্পিউটার এডুকেশন আছে। আর আমাদের সরকারি স্কুলগুলোর কম্পিউটার এডুকেশন তো দূরের কথা, ডিজিটাল ক্লাসরুম পাচ্ছে না। ডিজিটাল ক্লাসরুম ছেড়ে দেন, চক নেই, ডাস্টার নয়। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।